আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। অসুস্থ এর কারণে রান্না বান্না করতে পারতেছি না, ভালো মতো ভিডিও করতে পারতেছি না। আজকে আর মাটির চুলায় রান্না করতেছি না, আজকে একদম গ্যাসের চুলায় রান্না করতেছি। অনেক খারাপ লাগতেছে। তো আমি এই পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের, এটা আমাদের জাতীয় মাছ। আমি এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করতেছি। টুকটা ছিল এখানে, মাছের মাথা ছিল, মাছের মাথা আমার অনেক ভালো লাগে। তো আমি ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে নিয়েছি। এখন অল্প আঁচে রান্না করব। এটা রান্না হয়ে গেলে আমি মাছ রান্না করব, কারণ অন্য মাছ আমার শাশুড়ি পাঙ্গাস মাছ খায় না, তার জন্য আমি রান্না করব মাছ ভাজি, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব। তো আমি মাছের মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে একটু মেরিনেট করে রাখবো। এই আমার মাছ ভানা হয়ে গেলে এটা মাছটা ভেজে ফেলবো। ভালোভাবে দেখেন, মাখিয়ে নিচ্ছি। সবসময়ের মতোই বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যদি লাইক দিয়ে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন প্রতিদিন আমার ভিডিও পেতে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই দেখেন, আমার রান্না শেষ। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, আর তরকারিটা অনেক মজা হয়েছিল। এখন আমি মাছগুলো ভেজে নেব, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দুইটা মাছ আমি ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে নিয়ে। আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ দেবো, মাছের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিলে অনেক ভালো লাগে। তো মাছের যে মশলা বেঁচে গিয়েছিল ওইটা দিয়ে আমি মাখিয়ে রাখছি। মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো মাছের মধ্যে। ভালোভাবে উল্টে পাল্টে অল্প আছে মাছ ভাজতে হয়। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আসলে এখন কম কম ভিডিও আপলোড করতেছি, বেশি ভিডিও আপলোড করতে পারতেছি না। দেখেন, মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি, যেন কোনো দিকই ফ্রাই হওয়া বাদ না থাকে। মাছ ভাজাটা অনেক মজা হয়েছিল। আজকে সবগুলো তরকারি মজা হয়েছিল। মাছ ভাজা, মাছ ভুনা, আরেকটা ভাজি করেছিলাম। এখন এই মাছের পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা করে নেব ওই তেলেই। একটু ভাজা ভাজা করে তারপরে আবার মাছগুলো ঢেলে দেব কড়াইতে। এই যে আমি ভাজা ভাজা করে নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্রামের সাধারণ রান্না বান্না করতেছি। আসলে প্রতিদিনই 2-3 পদ দিয়ে রান্না করে খাই। আসলে এক পদ দিয়ে রান্না করে আমরা কেউই ভালো মতো খেতে পারি না। অনেকদিন যাবৎ ইউটিউবে কাজ করতেছি, কিন্তু সফলতা পাচ্ছি না। ইনশাল্লাহ সফলতা আসবে একদিন। সবাই সাথে থাকবেন। তো এই যে মাছ ভাজাটা নামিয়ে নিলাম। এখন কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু হলুদের গুঁড়া, তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কারণ আমি এখানে ভাজি করব, ঢেঁড়স ভাজি। এই মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ঢেঁড়স। লবণ দিয়ে নিলাম, লবণ দিতে মনে ছিল না। এখন দিয়ে দিলাম ঢেঁড়স ভাজিগুলা, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আসলে প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও করা সম্ভব হয়নি এই পর্যন্তই। এখন এই যে খাবো, দুপুরের খাবার, অনেক ক্ষুধা লাগছে। ঢেঁড়স ভাজি দিয়ে প্রথমে বিসমিল্লাহ করে শুরু করলাম। এরপরে এই যে মাছের যে গ্রেভি, দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক সুন্দর হয়েছে। এখন